মা আমেনা স্বপ্নে দেখেন গর্ভে তাহার নূর। মা আমেনা স্বপ্নে দেখেন গর্ভে তাহার নূর। ওগো সেই নূরের নাম রাখিলেন, সেই নূরের নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহ, জোরে জোরে আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা। ওগো মা আমেনা স্বপ্নে দেখেন গর্ভে তাহার নূর। মা আমেনা স্বপ্নে দেখেন গর্ভে তাহার নূর। ওগো সেই নূরের নাম রাখিলেন, সেই নূরের নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা। আর জোরে আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা। আমেনা বিবি বলতেছেন আমার পেট থেকে একটা নূর বার হয়ে চলে আসলো। ওই নূরটা দেখতে পেলাম, ওই নূরটা যেন সাজদায় পড়ে গেছে। সাজদায় পড়ে গিয়ে ঠোঁট দুটো যেন লড়তেছে লড়তেছে লড়তেছে। বুদ্ধিমতী মা হযরত আমেনা ওই বাচ্চাটার যেন ঠোঁটের কাছে যখন কানটাকে নিয়ে গেছে, আমেনা শুনতে পাচ্ছে ওই বাচ্চাটার জবান থেকে একটা আওয়াজ আসতেছে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আমার আল্লাহ, আমার মাবুদ, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। আমার নবী, আপনার নবী দুনিয়াতে জন্ম নেওয়ার সাথে সাথে উম্মতের জন্য কান্না করেছে। এ নবী কোন নবী এখন পর্যন্ত নিজের রওজা পাকে আপনার আমার জন্য চোখের পানি ফেলতেছে। ওই নবীকে আমরা চিনতে পারি না, ওই নবীকে আমরা মুহাব্বত করতে পারি না। ওই নবীর যারা দিওয়ানা হবে পাঁচ ওয়াক্ত নামাজ কোনোদিন কাজা করতে পারে না। ওই নবীর উম্মত যারা হবে, ওই নবীর দিওয়ানা যারা হবে, এরা সপ্তাহে সপ্তাহে দুইবার করে দাড়িতে কাঢ়া দিতে পারে না। ওই নবীর উম্মত যারা হবে তারা কোনোদিন নবীর মুহাব্বত থেকে বঞ্চিত হতে পারে না, পারে না, পারে না। এই নবী কোন নবী যিনি মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়ার সাথে সাথে উম্মতের জন্য কান্নায় পাগল হয়ে গেছে। আমরা সবাই বাড়ির পাগল, আমরা কেউ টাকার পাগল, আমরা কেউ বিবির পাগল, আমরা কেউ দুনিয়ার ধন সম্পদের পাগল, কিন্তু আপনার আমার জন্য আপনার আমার নবী, আপনার আমার পাগল। ওই নবীকে যারা মুহাব্বত করে নেবে, আমার আল্লাহ তাআলা বলেছি আমি আল্লাহ তার জান্নাত আমার হাবিবুল্লাহর জান্নাতের পাশে করে দেব। আজকে আপনাকে বলতে চাই, আমাদের মনের ইচ্ছা আছে না নেই? নবীর রওজা দেখার ইচ্ছা আছে না নেই? আছে না নেই? আপনাকে একটা আমল শিখিয়ে যাব, এই আমলটা যদি করতে পারেন 40 দিনের মাথায় নবী পাকের দিদার পাবেন। জোরে বলুন। এই আওয়াজ হবে না গো, বলুন ইনশাআল্লাহ। একটু জোরে নারে তাকবীরের ধ্বনি লাগান, নারে তাকবীর। এই আওয়াজ আছে না শেষ আছে? একটু সবাই মিলে নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। হায়দারে কাররারের নাম শুনলে আকাশ যেন থরথর করে কাঁপে। এটা প্যান্ডেলই লড়ে না রে ভাই। হ্যাঁ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। হুসাইন का दामन, ख्वाजा का दामन,
আমাদের সকলকে কবুল করে নিন, জোরে বলো না আমিন। আজকে একটা আপনাকে আমল বলে যাব, 40 দিনের মাথায় নবী পাকের দিদার পাবেন। আর একটা দোয়া শিখে যাব। আচ্ছা, আমাদের মধ্যে ডায়াবেটিসের রোগী মানে সুগারের রোগী আছে না নেই? আচ্ছা, অনেকে আছে। আজ একটা এমন দোয়া শিখিয়ে যাব, আপনি যদি এই দোয়াটা আমল করতে পারেন, যার সুগার হয়েছে তার সুগার ভালো হবে, যার সুগার নেই কিয়ামত পর্যন্ত তার সুগার হবে না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি ডাক্তার নই, কিন্তু কোরআনের থেকে বড় ডাক্তার দুনিয়ায় কেউ আছে? একটু জোরে বলো না, আছে? कुरान वो है जो कुरान दुनिया को चलाता है। কোরআনে এমন ওষুধ নেই, দুনিয়াতে এমন কোন ওষুধ নেই যেটা কোরআন থেকে আসে। কোরআনকে গবেষণা করে ডাক্তার হয়, মাস্টার হয়, ব্যারিস্টার হয়, ইঞ্জিনিয়ার হয়। কোরআনের জ্ঞান যার মধ্যে নেই, ওর মতন পৃথিবীতে জাহিল মূর্খ আর কেউ নেই। আজকে আপনাকে বিশেষ করে দুইটি দোয়া শিখে যাব, আপনি আমলটা করবেন, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত সুগার হবে না। এই সুগার একটা এমন ব্যাধি যে ঘরে খাবার থেকেও খেতে পায় না, ঠিক কি না? ও লাল পড়ে গেলেও খেতে পাবে না। আমার আল্লাহ বলছে আখিরি জামানায় একটা এমন সময় আসবে যে খাবারের অভাব হবে না, কিন্তু খাবার থাকা সত্ত্বেও খেতে পাবে না। আচ্ছা বলুন তো, রুজির মালিক কে? আরো জোরে কে? আমি দক্ষিণ দিনাজপুরে একটা স্টেজে জিজ্ঞেস করেছিলাম রুজির মালিক কে? একটা মিডিল থেকে ছাপড়ি দাঁড়িয়ে বলছে মমতা খালা। কোন খালা? মমতা খালা। হারে খাবা, মমতা খালা তো রুজির মালিক হয় কি করে? বলতেছে ওই যে মাসে মাসে দিচ্ছে ডাইডল, দুয়ারে সরকার, ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে চাল ডাল সব কিছু, তা বলে রুজির মালিক কেন মমতা হবে না? আমার আল্লাহ বলে এক মাস নয়, একদিন নয়, এক ঘন্টা নয়, এক সেকেন্ডের জন্য দুনিয়ার কেউ কারো রুজির দায়িত্ব নিতে পারে না। একমাত্র রুজির মালিক কে? रोजी खुदा ने दी है खिलाते हैं मुस्तफा, रोजी खुदा ने दी है खिलाते हैं मुस्तफा, रोजी खुदा ने दी है, रोजी खुदा ने दी है खिलाते दुनिया है खुदा की चलाते हैं मुस्तफा। আল্লাহ বলতেছেন রুজির মালিক আমি আল্লাহ, কিন্তু রুজির দায়িত্ব দিয়েছেন আমি, যাকে দায়িত্ব দিয়েছি তিনি হচ্ছেন রাসূলুল্লাহ। দুনিয়া বানিয়েছি আমি আল্লাহ, কিন্তু দুনিয়া চালায় আমার রাসূলুল্লাহ। কে চালায়? রাসূলুল্লাহ। দুনিয়া বানিয়েছেন আল্লাহ, দুনিয়াকে পরিচালনা করেন রাসূলুল্লাহ। রুজির মালিক আল্লাহ, বাড়িতে খাবার পৌঁছে দেয় আমার রাসূলুল্লাহ। এই কারণে আল্লাহ তাবারাক ওয়া তাআলার হাবিব বলেছেন ওয়াল্লাহা ইউতি ইন্নামা আনা কাসিব, আল্লাহ ने देता है मुस्तफा ने खिलाता है। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ দেয়, রাসূলুল্লাহ খাইয়ে দেয়। ওগো আমার মা খালা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনে যান, আপনাদের ওয়াজ হবে না। দুনিয়ার বুকে এমন একজন নারী দুনিয়াতে এসেছিলেন, ওই নারীটা নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে মোনাজাত করে দোয়া করে। আল্লাহ ওই নারীর হাতের ওয়াসিলাতে ৭০,০০০ জাহান্নামীকে আল্লাহ তাআলা জান্নাতি করে। কোন মা যে দোয়া করতেছে আল্লাহ তার হাতের ওয়াসিলাতে জাহান্নাম থেকে বার করে জান্নাতে দিচ্ছে। আর আমাদের ঘরের মায়ের দোয়ার টেম্পার আছে,
একটু জোরে বলুন আছে? আমাদের ঘরের মা খালা এরা কঠিন জিনিস। এখন এরা নামাজ রোজার কোন ধার ধারে না। আগের মা খালাদের নামাজ কাজা হতো না, আর এখনকার মা খালাদের সিরিয়াল কাজা হয় না। এই হচ্ছে পার্থক্য। আল্লাহ তাআলা আপনাদের সকলকে হেদায়াত করুন, জোরে বলুন আমিন। আল্লাহ নবী বলেছেন মহিলারা বেশি কিছু করা লাগে না, কয়েকটি কাজ করা লাগে। একাত্মবাদ, আল্লাহতে বিশ্বাস রাখো, নবীর প্রতি মুহাব্বত রাখো, 5 ওয়াক্তের নামাজ পড়ো, পর্দার সহিত চলো, স্বামীর খিদমত করো, তুমি জান্নাতি। কিন্তু এরা সব করবে, স্বামীর কথা যখন আসবে তখন এরা গা উচড় দেয়, তাই না? রীতিমতো প্রতিনিয়ত আমাদের ঘরের মা খালা প্রত্যেকদিন কুফরি কিছু কথাবার্তা বলে এবং কিছু কুফরি করে। ওর সব কিছু স্বামী দিচ্ছে, ভরণ পোষণ স্বামী দিচ্ছে, খাবার দিচ্ছে স্বামী, পোশাক দিচ্ছে স্বামী, ওর যে ভালো থাকার আসবাবপত্র দিচ্ছে স্বামী। তারপরেও কিন্তু যদি এ কথা বলে দাও তুমি আমার জন্য কি করো, কি দিয়েছো, আল্লাহর কসম এ কথা বলার জন্য তার কুফরি হচ্ছে। আর কুফরিকারী নারী কোনোদিন জান্নাত যেতে পারে না, ওর স্থান হয়ে যাবে জাহান্নামে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান হযরত আমিনা বিবি বলতেছেন, আমার পেটে যখন বাচ্চা এসেছিল, আমি আমিনা আমার বাড়িতে কিন্তু 10টা 20টা কাপড় নয়, মাত্র একটা কাপড় ছিল। কয়টা? খুব কষ্ট করে আব্দুল মুত্তালিব আর একটা কাপড় কিনে দিয়েছিলেন। আমি নবীর জীবনে যদি বলি, একদিন নয় কয়েক মাস যদি একভাবে বলি শেষ করা যাবে না। আমি গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদেরকে তুলে ধরছি, এর মধ্যে আপনাদেরকে বুঝে নিতে হবে ওই যে 72 কারা আর 1-এর কারা। কথা বুঝেননি? এখন দেখবেন সোশ্যাল মিডিয়ার যুগ, সোশ্যাল মিডিয়াতে হাইব্রিড মৌলবি বেরিয়েছে। কি ব্রিড বললাম? হাইব্রিড। ইদানিং কিছু একটা বক্তা বেরিয়েছে, 2টা বক্তা বেরিয়েছে। একটা হচ্ছে বর্ধমানের ভাড়, আর একটা হচ্ছে বারাসাতের আপনার কিনা টপকানি মৌলবি, বাদর মার্কা মৌলবি, মমতাজুল নামে। কি নামে? মমতাজুল। আপনাকে আমি চ্যালেঞ্জের সহিত বলতেছি, এ মমতাজুল হোক আর এই ইয়াসিন হোক, এদের পেটে যদি লাত উহুদ পাহাড় মেরে দেওয়া হয় তো মাদ্রাসার কোন সাবজেক্টের ক্লাসের কোনো আপনার জ্ঞান পাবেন না। কিন্তু ওই যে সোশ্যাল মিডিয়া খুব পাওয়ার, রাতারাতি হুমায়ুন কবিরকে গোটা পৃথিবীর ফেমাস করে দিল। এটা কিসের জারিয়ায়? সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া যদি না থাকতো মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরি হচ্ছে, আজ এই ডায়মন্ড হারবার এলাকার মানুষ জানতে পারতো? একটু জোরে বলুন, পারতো? হ্যাঁ, আমি আপনাদেরকে দেখুন, আমি বলি বক্তা যদি 20,000 কেন 20 লাখ টাকা দিয়ে নিয়ে আসে, আর বক্তার সামনে বসে থাকা শ্রোতাগুলো যদি অ্যাক্টিভ না হয়, বক্তার ওয়াজ হয় না। ওই যে পেছনে দাঁড়িয়ে আছেন, একটু সামনের দিকে আসুন না একটু দাদা, আপনারা রিয়াকশন দেবেন। আমার বক্তব্যের আগা এবং সাইড ডিফারেন্টেড হবে। একটু সামনের দিকে আসা যায় না? আর একটু ডান দিকে প্রয়োজন হলে বাম দিকে চলে আসুন। বাচ্চাগুলো খুব আমাকে বিরক্ত করতেছে। আমি নারে তাকবীর বলবো, আল্লাহ দেওয়া 2টি পা নিয়ে দাঁড়িয়ে যাবেন একবার কষ্ট করে। নারে তাকবীর। একটু দাঁড়ান, পেছনকার গুলো একটু দাঁড়ান। ও ভাই, ও আপনাদেরকে বলছি একটু দাঁড়ান না, একটু কষ্ট করেন, আপনাদেরই জালসা ভাই এটা। ওরা একদম ওয়াদা করে নিয়েছে, জায়গা রেস্টরি করে বসে আছে। হুজুর যতই বলো জায়গা আমি ছাড়ছি না, প্রয়োজন হলে আজকে বিরিয়ানি খাবো না। এখানকার মা খালারা খুব ভালো, আল্লাহ এদেরকে কবুল করে নিন। জোরে বলো না আমিন। আজকে এদেরই ওয়াজ হবে, আপনারা বাদ। বন্ধুরে আমার সোনা মানিক, বলতেছিলাম আপনাদেরকে সোশ্যাল মিডিয়া যোগাসার করে এখন আপনার কিনা রাতারাতি ভাইরাল হয়ে যায়, রাতারাতি আপনার এসব বেরিয়ে যায়।
কিছুদিন আগে আমাদের মধ্যে থেকে একটা দেখলেন আপনার কিনা এক এক সময় এক এক রকমের ইস্যু আসে, কখনো আসে কাঁচা বাদাম, কখনো আসে আপনার মুরব্বি, কখনো আসে এরকম ইত্যাদি ইত্যাদি। এখন আপনার রাতারাতি মুর্শিদাবাদের হুমায়ুন কবির বাবরি মসজিদের শিলান্যাস করে সারা পৃথিবী ব্যাপী ভাইরাল হয়েছে না হয় নাই? আপনারা জানেন তো মুর্শিদাবাদে বাবরি মসজিদ হচ্ছে। জি, তা আমার বাড়ি থেকে বেশি দূর নয়, খুব বেশি হলে 20 কিলোমিটার। কয় কিলোমিটার? 20 কিলোমিটার, একটু বেশি হতে পারে 20 থেকে 30। আর হাজারদুয়ারি থেকে আমার বাড়ি মাত্র 2 কিলোমিটার। কয় কিলোমিটার? 2 কিলোমিটার। মানে আমরা নবাবী এলাকার মানুষ। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে মুর্শিদাবাদটা এক সময় ছিল বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী, কিন্তু এখন হয়ে গেছে রাজমিস্ত্রির কারখানা। কিসের কারখানা? রাজমিস্ত্রি। কেন? ওখানে 75% মুসলমান বসবাস করে। মুসলমানরা পড়াশোনা কেন করবে? মুসলমানরা চাকরি কেন করবে? ওরা তো পরের বাড়ির গোলামি করবে। মুসলমান মানে রাজমিস্ত্রি কাজ করবে আর সকাল সন্ধ্যা 2 বান্ডিল করে বিড়ি খাবে। কয় বান্ডিল করে? গোটা ভারতবর্ষে এই যে বিড়ি সাপ্লাই দেয় মুর্শিদাবাদ। কে সাপ্লাই দেয়? আর যেই আহলে হাদিসরা বলে বিড়ি খাওয়া হারাম, ওদের বাড়ির বোম আর মেয়েরাই বিড়ি বাঁধছে। গোটা মুর্শিদাবাদের সবথেকে বিড়ি বাঁধা হয় ধুলিয়ান এলাকায়। কোন এলাকায়? ধুলিয়ান। আর গোটা ধুলিয়ানে হচ্ছে হাতঝাড়া মারা আহলে হাদিস। ওরা বাহির ফতোয়া মারছে বিড়ি খাওয়া যাবে না, কিন্তু ওদের বউকে দিয়ে বিড়ি বাঁধাচ্ছে। জি, যাই হোক, আফসোসের বিষয় হচ্ছে মুসলমানদেরকে জাগ্রত হতে হবে, মুসলমানদেরকে সচেতন হতে হবে। জাতির কাছে নিজেদেরকে গড়ে তুলতে হলে মুসলমানদের নিজেদের আপনার কিনা নিজেদের নেতৃত্ব নিজেকে আপনার বুঝে নিতে হলে মুসলমান পিছিয়ে থাকলে হবে না। এক বেলা খাও, অপর বেলা রোজা, অপর বেলা শুকিয়ে থাকো, প্রয়োজন হলে সপ্তাহে 2 দিন করে রোজা করো। তারপরেও নিজের সন্তান আদিদেরকে সুশিক্ষা দিয়ে শিক্ষিত করো, যেন প্রত্যেকটা মুসলমানের ঘরে একটা করে আইপিএস অফিসার হয়, একটা করে মাস্টার হয়, একটা করে ডাক্তার হয়, একটা করে ইঞ্জিনিয়ার হয়। তবে আগামী দিন মুসলমানদের ভালো, না হলে ভারতবর্ষে আগামী দিন মুসলমানদের খুবই শোচনীয় দিন হয়ে যাবে। কথা কি বুঝা আসছে না আমার? খুব শোচনীয়। মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরি হচ্ছে, আর উড়িষ্যাতে অনেক পরিযায়ী শ্রমিকদেরকে ধরে ধরে মারা হচ্ছে। শিক্ষার খুব দাম। আল্লাহ রাসূল বলেছেন প্রয়োজন হলে শিক্ষা অর্জন করার জন্য, জ্ঞান অর্জন করার জন্য চীন দেশে যাও। কোন দেশে যাও? আর আমরা এখন স্কুল পড়াশোনা বাদ দিয়ে মোবাইলে ঢুকে আমরা বড় বড় আপনার জ্ঞানী গুণী হয়ে যাই। বন্ধুরা আমার সোনাবাড়ি, যাই হোক, আলোচনা থেকে আপনাকে নিয়ে যায় একটু মুদ্রা আলোচনায়। আমি আপনাদেরকে বলতেছিলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তো সোশ্যাল মিডিয়া ছিল না, ছিল মোবাইল ছিল না, ক্যামেরা ছিল না, ইন্টারনেট ছিল না, কিন্তু নবী আমার বলে আমাকে ভিডিও কলে কিছু দেখা লাগে না, ইন্টারনেটে সার্চ করা লাগে না। আমি নবী যখন চাই আমার বাহাদুরপুর গ্রামের কোন উম্মত আমার প্রতি কতবার দুরূদ শরীফ পাঠ করতেছে, আমি নবী মদিনা শরীফ থেকে আপন রওজা থেকে শ্রবণ করতে পারি। আমি প্রয়োজন হলে দেখতে পারি। ক্ষমতা দিয়েছেন আমার আল্লাহ, এটা আল্লাহ নবীর নিজস্ব ক্ষমতা নয়, আল্লাহ দিয়েছে তাই পারে। নবী আমার আপন রওজাতে বসে 7 ভাগ আসমানের খবর রাখেন, 7 ভাগ জমিনের খবর রাখেন। বাহাদুরপুরের কোন ঘরে নবীর উম্মত কয়জন আছে নবীর কাছে খবর আছে, কে কয় ওয়াক্ত নামাজ পড়তেছে নবীর কাছে খবর আছে। আজ বাহাদুরপুরের জালসাতে কতজন আশিক বসে আছে, কতজন সুবহানাল্লাহ বলতেছে, কতজন আলহামদুলিল্লাহ বলতেছে। আল্লাহর নবীর কাছে সব আপডেট আছে।
নবী সব পারেন, নবী সব দেখতে পারেন, নবী সব শুনতে পারেন। এই ক্ষমতা নবীর ডাইরেক্ট নয়, আল্লাহ দিয়েছে তাই পারে। সোনা মানিকেরা আমার, আমি আপনাদেরকে বলতেছিলাম আল্লাহর নবীর আগমন হয়েছে। আল্লাহর নবীর আগমনে যেন গোটা দুনিয়াটা আনন্দতে আত্মহারা হয়ে গেছে। কেন কেন কেন? আল্লাহর নবীর আগমন হয়েছে, আল্লাহর নবীর ভূমিষ্ঠ হয়েছে। এ নবী কোন নবী? যে নবীর আগমন হওয়াতে আল্লাহ তাআলা জাহান্নামের দরওয়াজাকে বন্ধ করে দিলেন, জান্নাতের দরওয়াজাকে খুলে দিলেন। আর আমার আল্লাহ বলে আজকের দিনে যত বাচ্চা জন্ম নেবে, আজকের দিনে যত বাচ্চার আগমন হবে, আল্লাহর নবীর সঙ্গে তাদের সবাইকে জান্নাতে দেওয়া হবে। আপনার বেটা নেওয়ার খুব শখ, একটা খুশুসি আমল বলছি আপনাকে। অনেকের ইচ্ছা আছে না যে আমার বাচ্চা হোক, একটা সন্তান বেটা হোক। যদি আপনি মনে মনে নিয়াত করেন আল্লাহ আমাকে যদি একটা বেটা দাও, ওই বেটাটার নাম রাখবো মুহাম্মদ। কি নাম? একটু জোরে বলুন, কি নাম? মুহাম্মদ, শুধু মুহাম্মদ। মুহাম্মদ নাম যদি কেউ নিয়াত করে নেয় বাচ্চা হওয়ার আগে কিংবা পেটে থাকা অবস্থায়, আল্লাহ তাকে বাচ্চা বেটাই দিবে। যদি নিয়াত হয় নেক, আর নিয়াত যদি হয় ভুল ভাঙ, তাহলে হবে না। যদি নেক নিয়াতে নিয়াত করে নেয় একটা, যদি আল্লাহ বেটা দেয়, বেটার নাম রাখবো মুহাম্মদ। আল্লাহ বলতেছে আমি তার স্ত্রীর গর্ভে আমি বেটাই দিই। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আপনি আমলটা করতে পারেন। ওগো আমার মা খালা, শুনে জানে রাতের বেলা দয়াল নবীর আম্মা জান হযরতে আমিনা বলতেছে, আমার বাচ্চার মুখের কাছে যখন কান লাগালাম, আমার বাচ্চার মুখ থেকে শুনতে পেলাম ইয়া রাব্বি হাবলি উম্মতি। নবীর দুনিয়াতে বাবা নাই, নবীর দুনিয়াতে বাবা নাই, নবী আমার এতিম হালাতে দুনিয়াতে জন্ম নিলেন। মা বাচ্চার দিকে তাকিয়ে তাকিয়ে চোখের পানি ফেলে ফেলে কান্না করে, আল্লাহ যদি আজ এই বাচ্চাটার বাপ দুনিয়াতে বেঁচে থাকতো, অর্থাৎ আব্দুল্লাহ যদি বেঁচে থাকতো, এত সুন্দর চেহারা দেখে কতই না আনন্দ উল্লাস করত। আমার আল্লাহ বলে বাবা নাই, দুনিয়াতে নবীর বাবা নাই, নবীকে আমি আল্লাহ এতিম করে পাঠিয়েছি। আল্লাহর নবী বলেছে আমার মতন বাপ হারা ব্যথা কেউ জানে না। বাবা হারা কষ্ট কারে বলে জানে না? যারা এতিমের মাথায় হাত বুলাইয়া আদর করে, ওটা এতিমের মাথায় নয় রে, ওই মাথায় হাত বোলানোটা আমি নবী আমার মাথায় হাত বোলাইয়া দেয়। যারা এতিমের মুখে হাত তুলে দেয়, ওটা শুধু এতিমের মুখে নয়, আমি নবী আমার মুখে তুলে দেয়। তাই দুনিয়ার বুকে এতিমকে মুহাব্বত যারা করবে, আল্লাহ নবীকে মুহাব্বত করা হয়ে যাবে। সোনা মানিকেরা আমার, এদিকে নবীর আগমন হয়েছে, আর ওই দিকে কাবা শরীফের খাদিম হযরত আব্দুল মুত্তালিব মানে নবী পাকের দাদু জান আপনার কিনা কাবা শরীফের খাদিম কাবা শরীফের দিকে আছে, যেন দেখতে পায় আল্লাহর ঘর কাবা শরীফটা বারে বারে ঝুঁকে ঝুঁকে পড়ে যাচ্ছে। জোরে বলুন, বারে বারে ঝুঁকে ঝুঁকে পড়ে যাচ্ছে। আল্লাহ মেলা রাত হয়ে গেছে, আর বেশি নাই, 5 মিনিট বলেন ইনশাআল্লাহ দোয়া করুন। কাবা শরীফ বারবার ঝুঁকে ঝুঁকে পড়ে যাচ্ছে। কাবাকে বলে কাবারে, ভারতের মানুষ তোমাকে সাজদা করে, পাকিস্তানের মানুষ তোমাকে সাজদা করে, দুনিয়া সারা পৃথিবী তোমারে সাজদা করে। ও কাবা তো আমি এটা বুঝতে পারি না, আজ তুমি কাবা হয়ে কারে সাজদা করো? জোরে বলুন। আব্দুল মুত্তালিব আমি যে কাবা, আজকে আমি কাবা, আমার কাবার জন্ম হয়েছে। কার জন্ম হয়েছে?
কাবারও কাবার জন্ম হয়েছে। যাও দেখো আমি কাবা, আমার কাবা যদি দেখতে হয় আব্দুল্লাহর বাড়ি চলে যাও। আজকে আব্দুল্লাহর ঘরে আমিনার গর্ভবতী আখেরি জামানার নবীর আগমন হয়েছে। ওটা শুধু নবী নয়, আমি কাবা, আমার কাবা। উনি হচ্ছেন আদম নবীর বাবা। ওই নবীর দিকে তাকালে জাহান্নাম হারাম হয়ে জান্নাত ওয়াজিব হয়ে যায়। আর আমরা ওই নবীর উম্মত হয়ে ভাগ্যবান হতে পেরেছি না পারি নাই? কিন্তু আমরা কপাল পোড়া। কি পোড়া? কপাল পোড়া। আমরা নবীর পাগল দিওয়ানা, হুজুর যতই বলো দাঁড়িয়ে রাখবো না। এর মতন কপাল পোড়া আর কেউ আছে? আমরা নবীর পাগল দিওয়ানা, হুজুর যতই বলো নামাজে পড়বো না। আল্লাহর ফেরেশতারা বলে তুই কত বড় দিওয়ানা, একবার শুধু কবরে আয়, তোর জন্য জাহান্নামে লাঠিতে তেল মাখাচ্ছি। আল্লাহ আমাদের সকলকে সঠিকটা বুঝবার তৌফিক দিন। আর রাসূল পাকের মুহাব্বত আমাদের হৃদ মাঝারে গোপন, রাসূল পাকের মুহাব্বত আমাদের হৃদ মাঝারে অর্পণ করার তৌফিক দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবার আম্মা জান আমিনার কাছে আছে। আব্দুল মুত্তালিব সংবাদ পেল, বাড়ির দিকে আপনার গোটে গোটে পায়া গিয়ে যেতে লাগলো। বাড়ির দিকে যায়, বাড়িতে যাওয়ার পরে আমিনাকে বলে আমিনা, আমিনা আজ নাকি তোমার বাচ্চা হয়েছে। ও গো আমিনা, ওই বাচ্চাটাকে একবার আমাকে কি দেখাবে না? আমিনা বলে ও গো আব্বা জান, কেমন কথা বলেন? কেন দেখাবো না, কেন দেখাবো না? এই বাচ্চার গার্জিয়ান তো হলেন আপনি, এ বাচ্চা দুনিয়াতে বাবা নাই। আপনি না দেখলে কে দেখিবে? আপনি যদি না দেখেন তাহলে কে দেখবে? আল্লাহ নবীকে বল, আল্লাহ নবীকে এবার নিয়ে হযরতে আমিনা বিবি আপনার কিনা আব্দুল মুত্তালিবের কোলে দেবে। হাদিসের মধ্যে পাওয়া যায় হযরতে আব্দুল মুত্তালিব বয়স হয়ে যাওয়ার কারণে গালের চামড়াগুলো ঢিলা ঢিলা হয়ে গিয়েছিল। আপনার কিনা ঠিকভাবে চলাফেরা করতে পারতো না। আপনার কিনা লাঠির সাহায্য নিয়ে হেঁটে বেড়াতো। দয়াল নবীকে যখন হযরতে আমিনার কোল থেকে আব্দুল মুত্তালিবের কোলে ট্রান্সফার করা হলো, আব্দুল মুত্তালিবের কোলে যখন তুলে দেওয়া হলো, হযরত আব্দুল মুত্তালিবের মুখের দিকে তাকিয়ে দয়াল নবী একবার মিচকি হাসি মেরেছে। দয়াল নবী একবার, নবী একবার হাসি দিয়েছে। নবীর হাসিতে আব্দুল মুত্তালিব এত আনন্দ পেয়েছে, এত খুশি হয়েছে। নবীর একবার তাকিয়ে দেওয়ার কারণে আব্দুল মুত্তালিব বলতেছে আমি আর বয়স্কদের মতন নয়, একদম টানাটান 22 বছরের যুবকের মতন শক্তিশালী হয়ে গেলাম। শুধু তাই নয়, তাই নয়, দয়াল নবী একবার আমার দিকে তাকিয়ে হেসেছে। তো নবীর হাসিতে আমি হযরতে আব্দুল মুত্তালিব আমার ঢিলা ঢিলা চামড়াগুলো যেন টানা টানা হয়ে গেছে। এ নবী আমার যেদিকে তাকায় ওই দিকটা রহমতের খাজানা হয়ে যায়। নবী আমার যেদিকে তাকায় ওই দিকটা রহমতে ভরপুর হয়ে যায়। ফুল নাই ফল নাই, ওই দিকে নবী তাকালে ফুল ফলে ভরপুর হয়ে যায়। হালিমার বাড়িতে যখন নবীকে নিয়ে যাওয়া হয়েছিল, হালিমা তো সাদিয়া বলতেছে আমার বাড়ির বকরি ছাগলে দুধ দিত না। নবী আমার যখন এলো, নবী আমার বাড়িতে আসার কারণে ওই মরে যাওয়া আপনার কি নাম শুকিয়ে যাওয়া বকরি ছাগলে এত দুধ দিতে লেগেছে, এত দুধ দিতে লেগেছে যে আমি দুধ খেয়ে শেষ করতে পারি না। আমরা দুধ খেয়ে শেষ করতে পারি না। সেই দুধ বাজারে গিয়ে বিক্রি করা হয়, আর দুধ এত দেয়, এত দেয়, ওই দুধ বিক্রি করে আমি হালিমা অনেক টাকার মালিক হয়ে গেলাম। আমাদের টাকার দরকার নাই, নবীর মুহাব্বতের দরকার। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, এখন যদি বলা হয় নবীর মুহাব্বতে 2টা করে হাত কেটে দিয়ে দাও, কারা কারা রাজি আছেন 2 হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ।
আর জোরে ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা এই হাত তোলা নবী আমার দেখতে পাচ্ছেন না এ বিশ্বাস আছে তো ইনশাআল্লাহ? জি, নবী আমার দেখতে পান, নবী আমার শুনতেও পান, কারণ নবী জিন্দা নবী। যারা বলে নবী জিন্দা নয়, আমি বলি নবী তো নবী, নবীর গোলামের গোলাম যারা হয় এরাও জিন্দা। জোরে বলো। আচ্ছা গৌসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই, জিনার কাজ বাচ্চা কালে দুনিয়ার বাচ্চারা ধুলাবালি নিয়ে খেলে, আর গৌসে পাক আব্দুল কাদের জিলানী বাচ্চা কালে ধুলাবালি নিয়ে না খেলা করে বাচ্চাদেরকে নিয়ে খেলে, মরাকে জিন্দা করে, জিন্দাকে মরা করে। জোরে বলে। ছোট্ট 2 মিনিটের ওয়াকিয়াটা বলে শেষ করতে হবে। গৌসুল আজম আব্দুল কাদের জিলানী বাচ্চা কালে, আচ্ছা বলবো না, দোয়া করে দেবো। আর কারা কারা শুনবেন না একটু হাত তুলে, শুনবেন না? আমি বলেছি কারা কারা শুনবেন না তারা হাত তুলে। এখন রাত্রিবেলা হুজুর বলছে সুদ খাওয়া হারাম, সকালবেলা চায়ের দোকানে যদি গিয়ে বলে দুধ খাওয়া হারাম বলেই গেছে দুধ খাবো না, একে মানা যায়? একটু মনোযোগ দেন। এখন ঘুমিয়ে ওয়াজ শুনলে হবে না, একটু জোরে নারে তাকবীর লাগান। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, দ্বীন ইসলাম, মাসলাকে আলা হযরত। বলুন জিন্দাবাদ। আলা হযরত কোন নতুন কিছুর নাম নয়, আলা হযরত হচ্ছেন ইশকে নবী, ইশকে রাসূলের মুহাব্বত সৃষ্টি করার কারণে ওয়ালার নাম হচ্ছে আলা হযরত। আহলে সুন্নাত ওয়াল জামাতকে বাঁচানে ওয়ালার নাম হচ্ছে আলা হযরত। সে আলা হযরতকে বুঝতে হলে, জানতে হলে জ্ঞান অর্জন করতে হয়। যাই হোক, আমি বলতেছিলাম 2 ঘন্টার ওয়াজ মাত্র 2 মিনিটে আপনাকে শোনাচ্ছি। গৌসুল আজম আব্দুল কাদের জিলানী ছোট্টবেলায় বাচ্চাদেরকে নিয়ে খেলাধুলা করতেছে, বলছে এই বাচ্চারা তোমরা সবাই সারি সারি হয়ে শুয়ে পড়ো। সব বাচ্চাগুলো শুয়ে গেল। শোয়ার পরে আব্দুল কাদের জিলানী বলতে আছে, এই বাচ্চারা আমি তোমাদেরকে হুকুম করতেছি আল্লাহ পাকের নির্দেশে, তোমরা মরে যাও, মরে যাও। যারা শুয়েছিল ওদেরকে বলছে তোমরা মরে যাও। গাউসুল আজম যখন মরে যাও বলেছে, বাচ্চাগুলো সবগুলো মরে গেল। জোরে বলবেন না? এগুলা আর কি নয়। আমার আল্লাহ বলছে ইসরাইল যাও, আমার মাহবুব বলেছে তাদেরকে মরে যেতে, তাদের সব কটা জান কবজ করো। আমার গৌসুল আজম বলে এবার জিন্দা হয়ে যাও, আমার আল্লাহ বলে এবার জান যাও ফিরিয়ে দাও। গৌসুল আজম বলে মরে যাও তো মরে যায়, গৌসুল আজম বলে জিন্দা হয়ে যাও তো আবার জানো জিন্দা হয়ে যায়। তৎকালীন সময় একটা মহিলা, একটা মাত্র সন্তান, একটা ছাড়া দোসরা কোনো বাচ্চা নাই, সন্তান নাই, একটা মাত্র কলেজা লাগা বাচ্চা, আপনার কেনা মায়া লাগা বাচ্চা। বাচ্চাটা অসুস্থতার কারণে আল্লাহ তাআলা তার জানটাকে কবজ করিয়ে নিয়েছে ইসরাইলের মাধ্যমে। আল্লাহ তাআলা দুনিয়া থেকে তার ইন্তেকাল ঘটিয়ে দিয়েছে। বন্ধু আমার সোনা মানিকেরা, এই কারণে মহিলাটা বুক থাবড়ে থাবড়ে কান্না করতেছে। আল্লাহ একটা মাত্র আমার কলেজার টুকরা, আল্লাহ তাআলা তুমি তাকে এত তাড়াতাড়ি কেন দুনিয়া থেকে তুলে নিলে? আল্লাহর কাছে কান্নাকাটি করে। ওই সময় রাস্তার একজন পথ চলা ব্যক্তি মহিলাটার কান্না দেখে যেন কষ্ট পেল। কষ্ট পাওয়ার পরে মহিলাটিকে গিয়ে জিজ্ঞেস করে মা কি হয়েছে? বলে এরকম ব্যাপার, একমাত্র আমার একটা বাচ্চা ছিল, আল্লাহ তাআলা তার দুনিয়াতে ইন্তেকাল ঘটিয়ে দিল। এখন আমি কাকে নিয়ে বাঁচবো? এখন তো আমার আর কোনো বাচ্চা নাই, সন্তান নাই। আল্লাহর কাছে রোনাজারি করে কান্নাকাটি করতেছে। ওই মহিলাটার কান্না দেখে পথচারী বলে মা আজ তোমাকে আমি বলতে পারি, তোমাকে একটা আমি
পথ বেছে দিতে পারি। ওই যে চলে যাও চলে যাও চলে যাও হযরত আবু সলে মুসা জঙ্গের বেটা হযরত আপনার কি নাম আব্দুল কাদের জিলানী গিলানী ওর কাছে চলে যাও চলে যাও চলে যাও। আমি জানি সে জিন্দাকে মুর্দা করতে পারি, মুর্দাকে জিন্দা করতে পারি। বাচ্চাদেরকে বলে মরে যা তো মরে যাই, আবার জিন্দা হো বললে জিন্দা হয়ে যায়। ওই জায়গাতে সন্ধ্যাবেলায় খেলাধুলা করে, যখন বাচ্চাদেরকে নিয়ে খেলাধুলা করবে গাউসুল আজম যখন বাচ্চাদেরকে শুইয়ে নেবে, ওই শুয়ে যাওয়া বাচ্চাদের মধ্যে যেন তোমার বাচ্চাটাকে শুইয়ে দেবে। যখন গাউসুল আজম জিন্দা হতে বলবে, আমি আশা করি তোমার বাচ্চাটাও জিন্দা হয়ে যাবে। গাউসুল আজম এবার সব কটা বাচ্চাকে নিয়ে বলছে তোমরা শুয়ে পড়ো। ওইখানে ওই মা তার মরা বাচ্চাটাকে গিয়ে শুইয়ে দিয়েছে। গাউসুল আজম বলে বাচ্চারা মর যা, মরে যা। গৌসে পাকের অর্ডারে আল্লাহ সব কটা বাচ্চার জানকে কবুজ করালেন। জোরে বলবেন না? এবার গাউসুল আজম কখন বলবে জিন্দা হো, কখন বলবে জিন্দা হো, মা এই আশাতে আছে যদি আমার বাচ্চাটা জিন্দা হয়ে যায় আল্লাহ আমার থেকে খুশি আর কে হবে। গাউসুল আজম বলে জিন্দা হো যাও, मैं अब्दुल कादिर बोल रहा हूँ जिंदा हो जाओ। যখন জিন্দা হতে বলেছে সব বাচ্চাগুলো জিন্দা হয়ে দাঁড়িয়ে গেছে, কিন্তু একটা বাচ্চা মুর্দা হয়ে পড়ে আছে। ওই বাচ্চাটা ওই মায়ের বাচ্চাটা এখনো জিন্দা হয়নি। মার চোখে হাওয়া করে পানি ঝরতে লেগেছে। সব বাচ্চাগুলো জিন্দা হয়েছে, আমার বাচ্চাটা কেন জিন্দা হলো না? আব্দুল কাদের জিলানী মহিলাটির কাছে গিয়ে বলে মা জননী এখানে কেন কান্না করো মা, তোমার চোখে কেন পানি? বলে বাবা এইরকম এইরকম ব্যাপার। আব্দুল কাদের জিলানী বলে মা আমি যে বাচ্চাদেরকে আমি মেরেছি তারা জিন্দা হয়েছে, আমি তো তোমার বাচ্চাকে মারিনি। তোমার বাচ্চাকে যে আল্লাহ মেরেছে ওই আল্লাহ চাইলে জিন্দা করতে পারে, এই বাচ্চাকে আমি জিন্দা করতে পারি না। যখন কথা বলেছে সম্মুখে মা হাওমা হাওমা করে কান্না করতেছে, তখন বলে মা চুপ, কান্না করবে না, দেখি কোনো কিছু করা যায় কিনা। জোরে বলুন, দেখি কিছু করা যায় কিনা। গাউসুল আজম বলছি বাচ্চা তো আমি মারিনি, তবে দেখি কি করা যায়। এই আঙ্গুলটার নাম হচ্ছে শাহাদত আঙ্গুল। কি আঙ্গুল? আর একটু জোরে, কি আঙ্গুল? শাহাদাতের বাংলা কি? সাক্ষী দেওয়া আঙ্গুল। এই আঙ্গুলটা একদিন সাক্ষী দিবে কবরে আপনি কয় নম্বর ছাচড় মাল, আপনি কয় নম্বরের হারাম খোর মাল। আপনাদেরকে বলতেছি না, এই এলাকার মানুষ সব হালাল খোর, এরা সবাই নামাজি। আল্লাহ আপনাদের সকলকে হায়াতে মুআল্লা বানিয়ে দিন। জোরে বলুন আমিন। আচ্ছা আচ্ছা বলছি, এক মিনিট বলি। তো গাউসুল আজম এবারে শাহাদত আঙ্গুলটাকে খাড়া করে একবার ডানে লড়াই, একবার বামে লড়াই, একবার ডানে বামে ডানে বামে লড়াতে আছে। হঠাৎ করে যেন দেখতে পায় মরে যাওয়া ওই মায়ের বাচ্চাটা লাফিয়ে উঠে মায়ের গলা ধরে মা বলে আওয়াজ দিচ্ছে। একটু জোরে বলবেন না? এখন বলেন না, কাল বাড়িতে গিয়ে সকালে বলেন। জি, গাউসুল আজম অর্ডার করেছে তো মুর্দা জিন্দা হয়ে গেছে। আরে ওই নবীর উম্মতের, ওই নবীর গোলামের 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 গোলাম আব্দুল কাদের জিলানী যদি মুর্দাকে জিন্দা করতে পারে, আমাদের আকীদা আমরা যদি জাহান্নামী হই, আল্লাহর নবী যদি একবার চায় আমাদেরকে শাফায়াত করে জান্নাতি বানিয়ে দিতে পারে। পারে না? পারে না? এই আকীদা আমাদের আছে। যাই হোক, শেষের বেলায় আপনাদেরকে মাত্র 2টা মেসেজ দিয়ে আমি বিদায় নেব।